উম্মতে মুহাম্মাদিয়া সাহাবায়ে কেরামরা যেরকম ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টুকরা যদি না পড়ে এর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিতেন, যাদের জীবনের একটা ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর হাবিবের গায়ে তারা কোনো টুকা রাখতে দেন নাই। এখনো পর্যন্ত 1400 বছর পরে আমরাও বলতে পারি আল্লাহর হাবিবের শান ও মান ও মর্যাদার উপরে কেউ যদি আঙ্গুল করে তার আঙ্গুলকে গোটানো আমরা উড়িয়ে দিতে প্রস্তুত আছি। আলামিন তিনি ডেকে তার কবরের পাশে আনতেছেন বেলালকে। বেলালের অবস্থান কেমন ছিল বলুন না সুবহানাল্লাহ। ছাত্র বন্ধুরা আমার, বেলাল হাবশী যখন 6 মাস পরে আবার মদিনাতুল মুনাওয়ারায় আসছেন, ছোট বাচ্চারা তো পাগল পালা হয়ে গিয়েছে। মাকে বলে মা আর আমরা ঘরে বসে থাকবো না, মদিনাতুল মুনাওয়ারায় আবার বেলাল হাবশী চলে আসছেন, মনে হয় আল্লাহর হাবিব আবার চলে আসছেন, মা আমরা আর ঘরে থাকবো না। সবাই মদিনা মসজিদে নববীর দিকে অগ্রসর হওয়া শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাগল পালা হয়ে গিয়েছিল, সবার চোখের মধ্যে পানি যে আজকে বেলাল আসছে, অবশ্যই মনে হয় রাসূল আবার চলে আসতেছে। বেলাল হাবশী যখন রওজার সামনে দাঁড়িয়ে তিনি জিয়ারত করলেন, সাহাবায়ে কেরামরা তাকে বলেন, রে বেলাল ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হারিয়েছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় যে আযান শুনতাম সেই আযানটা আমরা শুনতে পাই না। সবাই খুব রিকোয়েস্ট করলেন, বেলাল আজকে তুমি আবার মদিনায় এসে আযানটা আবার দাও, তোমার আযান শোনার জন্য আমরা পাগল হয়ে আছি, ব্যথিত, আমরা খুব আগ্রহ হয়ে আছি। আব্দুর রহমান ইবনে আউফ সহ সাহাবায়ে কেরাম সবাই রিকোয়েস্ট করে বলেন, না আমার পক্ষে এখানে আযান দেওয়া সম্ভবই হবে না। যেখানে আযান দেওয়ার পরে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা দুরাহানের বাদশা নবী নামাজ পড়াবেন না, সেই মসজিদে আমি আযান দিতে পারবো না। এক পর্যায়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা দুজন গেলেন, তারা দুজন গিয়ে বলেন বেলাল হাবশীকে রিকোয়েস্ট করলেন যে আমরা আপনার আযান শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাসান হুসাইনের দিকে যখন তাকালাম আর সহ্য করতে পারলাম না, মনে হলো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ আসছে, আমি যদি এখন না করি তাহলে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। তিনি আযান দেয়া শুরু করলেন। মদিনার অলিগলিতে মানুষ কেমন যেন পাগল হয়ে গিয়েছে, মানুষ বেকুল হয়ে গিয়েছে। বেলাল হাবশীর আবার আযান শোনা যায়, মনে হয় আজকেও আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রওজা শরীফ থেকে উঠে তিনি মনে হয় আজকে নামাজ পড়াবেন। বেলাল হাবশী যখন আযান দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু বলবেন, সাথে সাথে অজ্ঞান হয়ে তিনি পড়ে গিয়েছেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের প্রতি কতটুকু ভালোবাসা ছিল, আমাদের কি সেই ভালোবাসা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন, বুইস্তু মুআল্লিমান বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি মানে উত্তমাত্র সর্বোচ্চ মানে আচরণ কি, আদর্শ কি, চরিত্র কি, সেটা পূর্ণতা দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আমরা মানতে চাই না, সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা মেনে নিতে চাই না। সমাজে কিছু লোক দেখা যায় যাদেরকে দেখলে মনে হয় এরা মনে হয় আমাদের নবীকে চিনে না, এরা মনে হয় অন্য কোনো ধর্মের অনুসারী। বলতে চাই, যদি কোনো ব্যক্তি, যদি কোনো কিশোর শ্রেষ্ঠ কিশোর হতে চায়, সে অনুসরণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। যদি কোনো যুবক সে শ্রেষ্ঠ যুবক হতে চায়, একমাত্র চরিত্র গ্রহণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কোনো বৃদ্ধ শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায়, তাহলে আদর্শ অনুসরণ করে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি কোনো সমাজপতি, সমাজের সেবক, সে যদি আদর্শ সমাজ সেবক হতে চায়, ফলো করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোন সেনাপতি যদি শ্রেষ্ঠ সেনাপতি হতে চায়, ফলো করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কোনো দেশ নায়ক, সে যদি আদর্শ শ্রেষ্ঠ সেনা মানে রাষ্ট্রনায়ক হতে চায়, তার ফলো করতে হবে একমাত্র একজনকে, তিনি হচ্ছেন। যদি কোনো ব্যক্তি শ্রেষ্ঠ বাবা হতে চায়, সে ফলো করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি কোনো ব্যক্তি আদর্শ শ্রেষ্ঠ নানা হতে চায়, দাদা হতে চায়, সেও অনুসরণ করবে একজন, তিনি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমানের মতো, যদি আসমান খোলা থাকে আর চক্ষু থাকে, যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে তাকালে আসমান দেখতে পারে, ঠিক কিনা?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন? আসমানের মতো। বলেন মানে চরিত্র কেমন? আসমানের মতো। যদি আসমান খোলা থাকে, কোনো বাহিরে কোথাও যদি বের হয়ে আপনি উপর দিয়ে তাকান, যদি চোখ থাকে, তাহলে সবাই আসমান দেখতে পাবে কিনা? আওয়াজ করে বলেন, পাবে কিনা? ছোট বাচ্চা, একটা কিশোর যদি বাইরে হয়ে যদি আসমানের দিকে তাকায়, সে আসমান দেখতে পারবে? একটা যুবক বের হয়ে যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখতে পারবে? একজন বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায়, সে আসমান দেখতে পারবে? একজন সমাজপতি যদি আসমানের দিকে তাকায়, সে আসমান দেখতে পারবে? একজন বাবা, সে যদি আসমানের দিকে সে তাকায়, সে আসমান দেখতে পারবে? অতএব সকল মানুষের আদর্শ একজনই, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র বন্ধুরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন একজন, যিনি চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়েছেন তো কিবলা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে আবার হেরাম শরীফের দিকে, বাইতুল্লাহর দিকে কিবলা পরিবর্তন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন নাই, শুধু আসমানের দিকে তাকান, শুধু আসমানের দিকে তাকান। আল্লাহ বলেন, আমি দেখতেছি। নবী, আপনি যে চেহারা উত্তোলন করে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি দেখতেছি। আপনি আপনার কিবলাকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে, মসজিদুল হারামের দিকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেই নবীর আঙ্গুলের ইশারার সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক কি না? যেই নবী জমিন থেকে পা উত্তোলন করেছেন তো আরশের মধ্যে চলে গিয়েছেন, ঠিক কি না? যেই নবী কোন কিছুতে ছোট পানির পাত্রের মধ্যে হাত দিয়েছেন তো পানির প্রস্রবণ ঘটেছে, ঠিক কিনা? যেই নবী শুধু অন্ধকারে নিমজ্জিত ঘরের ভিতরে যখন প্রবেশ করে একটু হাসি দিয়েছেন, মুখ জবান মুবারক খুলেছেন, ওই আলো বিচ্ছুরিত হওয়ার কারণে তোমার হারানো সুই পর্যন্ত খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেছেন হা, শরীয়তে যেটা হালাল হয়েছে, ঠিক কিনা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, তো শরীয়ত যেটা না হয়েছে হারাম হয়ে গিয়েছে, ঠিক কিনা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প খাবার মাত্র কয়েকজন খেতে পারবে, সেই খাবার তিনি নিজে বরকতময় হাত মুবারক দিয়ে যখন বন্টন করা শুরু করলেন, 100 না, 200 না, শত 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 মানুষ খায়, এরপরেও খাবার আগের মতোই রয়েছে, ঠিক কিনা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের 100 জন পুরুষের শক্তি ছিল, অর্থাৎ আমাদের ইহজগতের 4000 পুরুষে যতটুকু শক্তি থাকে গায়ে, একমাত্র একজনের ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এই 4000 ব্যক্তির শক্তি ছিল। বলুন না সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালামের কি এত শক্তি ছিল? মুসা একটা চট দিছেন তো শেষ। আজরাইল এসে কয়, এই তাড়াতাড়ি চিট বুকে, তাড়াতাড়ি কবরস্থানে, পৃথিবীর আলো বাতাস শেষ, মুসার চট খাইছো, আবার পৃথিবীর আলো বাতাস খাবা, তাড়াতাড়ি কবরস্থানে, ঠিক কিনা? 4000 পুরুষের শক্তি নিয়ে যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে একটু আঘাত করতেন, এ দুনিয়া থাকতো? এত ওরাতে কই যাইতো? গ্রহণ উপত্র ইউনাস নেমতো, সব পারে দিয়ে কোথায় চলে যেত নিজেই বুঝতে না, ঠিক কিনা? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত শক্তি, এরপরেও কিন্তু তিনি নিজের জন্য কখনো কাউকে প্রতিশোধ নেন নাই। এক ইহুদের বাসাতে পানি তুলে দিতেন, পানি কুপতেন, এর বিনিময়ে তাকে 2 টাকা বা ওই সময় যা ছিল 2 টাকা দেওয়া হতো। একদিন ওই রশিটা ছিঁড়ে ওটা পড়ে গিয়েছে। ওই ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মোবারকে জুড়ে স্পর্শ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রিটার্ন আর কোনো প্রত্যুত্তর দেন নাই, বরং তার সাথে এত নমনীয় ব্যবহার করেছেন। একজন, তিনি কেমন ছিলেন, কেমন আদর্শ ছিলেন? তিনি একটা রাষ্ট্রনায়ক, সারা বিশ্ব জাহান তিনি পরিচালনা করছেন, অথচ তার কাছে একজন বেদুইন, যে একেবারে গরিব, আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা হাদিয়া নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায় নাই, সে পরে বাজারে চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরমাক্ত, মনে করে একজন শ্রমিক, খেটে খাওয়া মানুষ, যাদের শরীর থেকে হয়তো বা দুর্গন্ধ বেরোতে পারে বা ঘামে পরিপূর্ণ, ওই ব্যক্তি বাজারে চলে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে আসছেন, এসে ওই ব্যক্তি এরকম
চোখে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেছেন কোথায়? ওই ব্যক্তির চোখে। এই ব্যক্তি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক স্পর্শ করার সাথে সাথে বুঝতে পারছে যে এটা অন্য কেউ নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি কি করেছে? এই চান্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এরকম গাগ এসছে, তুমি চিনতে পারতেছে না, এই ভাব নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাগ এসছে। কেন? উনার ভেতরে এটা যে রাহমাতুল লিল আলামিনের গায়ের সাথে গা লাগানো কিন্তু জীবনেও কল্পনাও করা যাবে না। এর গরিব লোক, এক শ্রমিক, সারাদিন যারা কাজে ব্যস্ত থাকে, মানে কাদাযুক্ত, ঘামযুক্ত, ময়লা কাপড় চোপড়, এলোমেলো কেশ, মানে কোনো কিছু ঠিক না, একজন শ্রমিক বলতে আমরা যা বুঝি, ওই ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআনাকা করার কোনো সুযোগ হবে? গায়ের সাথে গা লাগানোর কোনো সুযোগ হবে? এই সাহস করতে পারবে? কিন্তু এই চান্সে উনি কি করছে? চিনতে পারতে, আমি চিনতে পারতেছি না, চিনতে পারছি না কইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গা ঘষতেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ডিসকাস্টিং, হ্যাঁ, ওখানে জেলখানায় বন্দী করে তোর সাহস, আমার গায়ের সাথে গলে আর কেউ চিনে না, এরকম কোনো আচরণই করেন নাই, কোনো আচরণ ছাড়েনি না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পরে ইয়া রাসূলুল্লাহ, মানে তিনি হতভম্ব হয়ে গেছেন যে রাসূল আল্লাহ রাসূল কি আদর্শ। এর জন্য বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শটুকু আমাদের ফলো করতে হবে। এই আদর্শ যদি আমরা ফলো করতে পারি, তাহলেই আমরা এই সমাজ ব্যবস্থা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। সাহাবেদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পা ছড়িয়ে বসতেন না, কতটুকু আদর করতেন। ছোট বাচ্চা পোলাপাইন যখন পাইতেন তাদেরকে সালাম বিনিময় করতেন। আমরা কি সালাম দেই? আমরা তো আমাদের উস্তাদদেরকে ছাড়া বাকি আর কাউকে সালাম দেওয়ার সুযোগটুকুই হয় না। হ্যাঁ, ওনাকে আমি সালাম দেব না, এটা ঠিক না। আল্লাহর হাবিবের আদর্শ এটা ছিল না। বড় ছোট বাচ্চা পেলে তিনি তাদেরকে সালাম দিতেন, কুশল বিনিময় করতেন, এবং শুধু তাই নয়, মজাও করতেন। একজন সাহাবী ভাইয়ের এটা পাখি ছিল, ইয়া আইয়ুহাল উমাইর মা ফাআলা নুগায়ের। উমাইর ছিল ওনার নাম, আর নুগায়ের ছিল ওনার এই পাখির নাম, পাখির নাম ছিল। তো ওই পাখিটা মারা যাওয়ার পরে ওই উমাইর যিনি ছিলেন কষ্ট পাইছেন, ছোট ছিল, অনেক ছোট, পাখি দিয়ে খেলা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাওয়ার পরে বলতেছেন ইয়া আইয়ুহাল উমাইর মা ফাআলা নুগায়ের, যে হে উমাইর, তোমার নুগায়ের কি করে? ছোট বাচ্চারা জিজ্ঞেস, এই তোমার আব্বু কি করে? কুরাইশরা তার সাথে যারা 24 ঘন্টা যারা তার সাথে বিরোধিতা করে, তারা একটা সিফাতে ঘোষিত করেছে যে আল আমিন, সুবহানাল্লাহ। তিনি কখনো মিথ্যাবাদী হতে পারেন না। সাফা পাহাড়ের চূড়ায় একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকছেন, সব পুত্রদেরকে ডাকছেন, পুত্রবধূদেরকে, আসো, জরুরি কথা আছে, ঘোষণা আছে। আসার পরে তিনি বললেন যে আমি যা বলবো সেটা কি তোমরা মেনে নিবে? তোমরা বিশ্বাস করবে? সাথে সবাই বলছে যে আপনি তো কখনো মিথ্যা কথা বলতেই পারেন না। সুবহানাল্লাহ, আপনি কখনো মিথ্যা কথা, এটা তো অসম্ভব, আজ পর্যন্ত আপনি কোনো মিথ্যা কথা পাই নাই, অতএব আজকেও আমরা অবিশ্বাস করার কোনো চেষ্টা করি। তিনি বললেন যে সাফা পাহাড়ের চূড়ায় এক শ্রেণীর লোক দাঁড়িয়ে আছে, যারা অনেক প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা যখন এই সাফা পাহাড়টা অতিক্রম করবেন, ওই ব্যক্তিরা তখন আর দাঁড়িয়ে থাকবে না, আপনাদের উপর আঘাত করবে। আপনারা কি সেটা বিশ্বাস করেন? সবাই তো তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছি আল্লাহর নবী, আমি আপনাদেরকে হেদায়েত প্রদর্শনের জন্য আসছি। অতএব আপনারা যদি আমার উপর ঈমান আনেন, আল্লাহর উপর ঈমান আনেন, তাহলে ওই কবর, হাসর, মিজান, কিয়ামতে যে বিধান হবে, যে মাইল হবে, ওটা থেকে আমরা বাঁচতে পারবেন, আমার উপর আপনারা ঈমান আনেন। সাথে সাথে সবাই চলে গেছে। আবু লাহাব, সে সহ্য করতে পারে নাই। সে বলছে, এই মুহাম্মদ, তুমি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? তোমার এত বড় সাহস! তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে তিনি এক মুষ্টি মাটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন নাই। সাথে সাথে আল্লাহর হাবিবের উপর এই বেয়াদবির কারণে বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত কি হোক, ধ্বংস হয়ে যাক। মালহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ আছে, যা কিছু সে অর্জন করেছে, সব সে ধ্বংস হয়ে যাক। সায়াসলা নারান যাতা লাহাবিন মামরাত। এই পুরো আয়াতটা আল্লাহ তাআলা
এই আবু লাহাবকে গালি দিয়ে একেবারে প্রেরণ করছে। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, এখন পর্যন্ত কেউ যদি আল্লাহর হাবিবের আকাশচুম্বী শানমান মর্যাদার উপরে কেউ চুল পরিমাণ কথা বলতে চায়, সেই সময় সাহাবায়ে কেরামরা নাই, কিন্তু এখন উম্মতে মুহাম্মাদিরা সাহাবায়ে কেরামরা যেরকম ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা ফুলের টুকরা যদি না পড়ে এর জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিতেন, যাদের জীবনের একটা ফোঁটা রক্ত থাকা অবস্থায় আল্লাহর হাবিবের গায়ে তারা কোনো টুকা রাখতে দেন নাই। এখনো পর্যন্ত 1400 বছর পরে আমরাও বলতে পারি আল্লাহর হাবিবের শান ও মান ও মর্যাদার উপরে কেউ যদি আঙ্গুল করে তার আঙ্গুলকে গর্দান আমরাও নিয়ে দিতে প্রস্তুত আছি। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কিন্তু মানুষ অনেক গালিগালাজ করে, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সরাসরি কথা দেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে রহমত যেটুকু স্থানের ভিতরে আমার আল্লাহ তাআলা রব, ততটুকুর ভিতরে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার আলোচনা, আপনার কথা আমি সমুন্নত করেছি। বলুন না সুবহানাল্লাহ। অতএব বর্তমান সময়েও কেউ যদি আল্লাহর হাবিবের শান ও মানকে নিচু করার চেষ্টা করে, মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদাকে নামিয়ে দিতে চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার আমার মতো মানুষ বলে তার যদি আকাশচুম্বী এই মর্যাদাকে নিচে নামিয়ে দিতে চায়, তাহলে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ ঘোষণা করব, ঠিক কিনা? যেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সেই তুর পাহাড়ে, আপনারা একটু খেয়াল করুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশে উঠেন নাই, বরং রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন একটা পাহাড়ে উঠে। মুসা যখন জুতা নিয়ে পাহাড়ে উঠতে যাচ্ছেন, আল্লাহ বলেছেন হে মুসা তুমি তোমার জুতা খুলো, ঠিক কিনা? আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর দাওয়াতে যখন মেরাজে আল্লাহর সরাসরি সাক্ষাতে গিয়েছেন, জুতা খুলে যেতে দেখছেন, আল্লাহ বলেন না ওগো নবী আপনি জুতা খুলে রাখুন, আপনি জুতা সহকারে আমার কাছে আছেন। বলুন না সুবহানাল্লাহ। অতএব সেই নবীর আদর্শ, সেই নবীর ভালোবাসা আমরা অন্তরে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা মৃত্যুর সময় রাসূলের দিদার পাব। সেই রাসূলের উপর যদি আমরা প্রতিনিয়ত 100 বার, কমপক্ষে 100 বার করে দুরূদ শরীফ পড়তে পারি, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের জন্য নসিব হবে। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, অতএব আজকে যে আলোচনা দ্বারা আমরা যা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ যদি তার এই সহানুভূতি, তার দয়া, তার ভালোবাসা, তার তাওয়াক্কুল, কেমন তাওয়াক্কুল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উহুদ পাহাড়ের মতো যদি স্বর্ণ আমাকে দেয়া হয়, আমি এটা পছন্দ করব না যে পরের দিন পর্যন্ত একটা স্বর্ণ মুদ্রা আমার কাছে থাকুক। একটা উহুদ পাহাড়, যেটা যতটুকু সম্ভব 9 কিলোমিটার বা 9 মাইল, এই পাহাড় সমান যদি স্বর্ণ মুদ্রা আমাকে দেওয়া হয়, আমি সেটা পছন্দ করব না যে এটা পরের দিন পর্যন্ত আমার কাছে গচ্ছিত এভাবেই থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোন একদিনের খাবার আরেকদিনে পৌঁছাইতেন, তাওয়াক্কুল তো আল্লাহ, আল্লাহর উপর তিনি তাওয়াক্কুল করতেন। কিন্তু আমরা তাওয়াক্কুল তো আল্লাহ ভুলে গিয়েছি। এখন আমরা যদি একটু লোভ পাই, একটু যদি কেউ টাকার লালসা দেখায়, হারাম কাজেও আমরা জড়িত হতে কোনো বাধা। অনেকে তো আছে ইসলামকে নষ্ট করার জন্য, মুসলমানদেরকে নষ্ট করার জন্য সেই ইহুদিরা যে চাল খেলতেছে, সেই চালতে ডলার দিতেছে, এই ডলার পাওয়ার ফলে তাদের ঈমানকে ধ্বংস করে, বরং মুসলমানদের ঈমানকে কিভাবে ধ্বংস করবে এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম পাতায় থাকে, ঠিক কিনা? সব সিস্টেমে আমরা পড়ব না। প্রিয় ছাত্র বন্ধুরা আমার, অতএব আমরা সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম আদর্শ আমরা গ্রহণ করতে চাই। কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ, নাজাত তাসসিস মাদ্রাসা, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে
আজকের এই আলোচনাটি কবুল করুক, আমাদের নাজাতের জড়িয়ে হিসেবে কবুল করুক। এর ভিতরে আমরা যে যা কিছু শিখেছি আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুক, পাশাপাশি আপনাদেরকে, আমাদের সবাইকে আমল করে করে রাসূলের মুজাসসাম নমুনায় আমরা যেন হতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে ধন্য হতে পারি, রাসূলের দিদার পেয়ে ধন্য হতে পারি, আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন থাকতে পারি, সেই আশা, সেই ভালোবাসা, সেই অন্তরে ধারণ করে আজকে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।